আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ইমেজ থেকে ড্রেসের কালার রিপ্লেস করতে পারেন অ্যাডোবি ফটোশপের মাধ্যমে খুব সহজে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এই যে ড্রেসের কালারটি চেঞ্জ করে এই কালারে আমি নিয়েছিলাম। যদি আপনারা এই ভিডিওটি দেখতে চান তাহলে আমার প্লেলিস্টে গেলেই পেয়ে যাবেন, অথবা আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই যে ভিডিওতে আমি কালার চেঞ্জ করেছিলাম, এই যে এই ইমেজ থেকে আমি কালার চেঞ্জ করেছিলাম, এই কালার নিয়েছিলাম, এটা কিন্তু অনেক ইজি ছিল। বাট এই ইমেজটা থেকে যদি কালার রিপ্লেস করতে চাই এটা কিন্তু এত সহজ হবে না। কারণটা কি আমি আপনাকে দেখাই। যদি আমি এটা অনেক ভালোভাবে জুম করি, একদম এটার পিক্সেল যদি আমি একদম ওপেন করি, দেখুন একদম এটার পিক্সেল যদি আমি এখান থেকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুইটি কালারে আপনি দেখতে পাবেন, একটা হচ্ছে ডিপ ব্লু আর একটা হচ্ছে লাইট ব্লু। তো বাট আমরা যদি পরের ইমেজটাতে খেয়াল করি, আমরা যদি এই ইমেজটাতে একটু জুম করি, আমরা কিন্তু এর পিক্সেলের প্রত্যেকটা পিক্সেল এখন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। বাট এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইপের কালার কিন্তু এখানে ফিল হয়ে আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মাল্টি কালার এখানে দেখতে পাচ্ছেন। তো এইটা কিন্তু ওই আগের সিস্টেমে কিন্তু চেঞ্জ করা যাবে না। আগের সিস্টেম বলতে আমি এখান থেকে আগের ইমেজ ইউজ করেছিলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং এখান থেকে কালার রিপ্লেস। এখানে আমি যদি দেখেন, এখানে যদি আমি কালার রিপ্লেস করি, এখানে যদি আমি এখান থেকে যদি আমি আগের সিস্টেমে কালার রিপ্লেস করতে চাই এবং এখান থেকে যদি আমি রেজাল্টে ক্লিক করি এবং কালার চেঞ্জ করি, দেখুন এটা কিন্তু আসে নাই। এবং এখান থেকে যদি আমি ফাজিনেসটাকেও বাড়িয়ে দিই তারপরও দেখবেন এটা কিন্তু আসবে না বা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। এর কারণে এখানে এই পিক্সেলের ভিতরে মাল্টিপুল কালার এখানে কিন্তু আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সহজেই এই ইমেজ থেকেও ড্রেসের কালারটি চেঞ্জ করতে পারেন। তো একটু জুম করে নিই এবং এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে আমি একটা কপি নেব। লেয়ারে আমি একটা কপি নিয়েছি। তো এখন আমি এখান থেকে যদি বামে তাকান দেখতে পাচ্ছেন এখানে আপনি টুল প্যানেল, এখান থেকে আমি সিলেক্ট করে নেব ব্রাশ টুলের অধীনে 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন কালার রিপ্লেসমেন্ট টুল, এটাকে আমি সিলেক্ট করে নেব। এবং এখান থেকে আমি কিছু জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। হার্ডনেস অলমোস্ট 80 থেকে 90% থাকবে। এরপরে আপনি এখানে দেখবেন মুড দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন মুড, এই মুডের এখানে আপনি অবশ্যই এটাকে কালার রাখবেন, এই কালার। এবং এখানে যে 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন, এই 3 নম্বর অপশনটি আপনি সিলেক্ট করে রাখবেন। এবং এরপর আপনি এখান থেকে আসবেন এবং আপনি যে কালারটি আপনার ড্রেসের মধ্যে অ্যাড করতে চান আপনি সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আগে। এবং এখান থেকে আপনি সেই কালারটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এখান থেকে ব্রাশ সাইজটাকে একটু ছোট করে নেবেন। এরপর আপনি এই ড্রেসের মধ্যে একটা ক্লিক করবেন, বাট ক্লিক করে ছেড়ে দিবেন না, ক্লিক করে এইভাবে টানতে থাকবেন। একটু ভালোভাবে ড্রেসের মধ্যে সবগুলো জায়গা দেখবেন এবং এইভাবে কালার করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের ড্রেসের কিন্তু কালার হয়ে গেছে, বাট এখানে কিছু সমস্যা আছে। একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই, এই অংশটুকু কিন্তু ছেড়ে গেছে, এগুলোকে আপনাকে জুম করে দেখতে হবে এবং ব্রাশটাকে একটু ছোট করে দেব এবং এই অংশটাকেও এইভাবে এটা থেকে আমরা কালার করে দেব। এরপরে যদি আমরা দেখি, এইখানে দেখতে পাচ্ছেন চুলের ভিতরেও কালার কিছুটা চলে এসেছে এবং এখান থেকে আমরা এটুকু রিমুভ করে দেব। এর জন্য আমাদেরকে সিম্পলি যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার মাস্ক, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে চলে যাবেন ব্রাশ টুলে এবং ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। এরপর আপনি ব্রাশ সাইজটাকে একটু ছোট করে দেবেন। থার্ড ব্র্যাকেট চেপে ছোট এবং বড় করতে হয়, এটা অবশ্যই আপনাদের জানা আছে। এরপর আপনি জাস্ট এখান থেকে এভাবে ড্র্যাগ করবেন, যেটুকু অংশ অতিরিক্ত কালার নিয়েছে তাহলে কিন্তু অতিরিক্ত কালারটুকু এখান থেকে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা সহজ ছিল এই কাজটি।
বাট না জানা থাকলেই কঠিন, বাট জানা থাকলে কিন্তু অনেক সহজ। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সুন্দরভাবে ড্রেসের কালার চেঞ্জ হয়ে গেছে। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইখান থেকে ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন। আমি যদি সেম প্রসেসে এখান থেকে ড্রেসের কালার চেঞ্জ করতে চাই, ধর আমি যদি এখান থেকে ড্রেসের কালার চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু এত সুন্দর হচ্ছে না। আমি যদি এখান থেকে দেখুন কালার যদি আমি এখান থেকে চেঞ্জ করি, দেখুন এটা কিন্তু অতটা দেখতেও কিন্তু অতটা ভালো লাগতেছে না। ভালো করে খেয়াল করে দেখুন, এটা কিন্তু এতটা ভালো আসতেছে না দেখতে। দেখেন এখানে আমি একদম ডিপ একটি খয়েরি কালার ইউজ করেছি বা রেড কালার যদি ইউজ করি, তারপর এখানে ঠিক মতো কিন্তু এই জিনিসটা আসতেছে না। দেখুন, তো এটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা সহজে আমাদের শাড়ি কালার এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে যে আমাদের উপরের লেয়ারটা আইবলটি অফ করে দিই, এটা ছিল আমাদের আগের কালার এবং এটা আমাদের এখনকার কালার। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং বেশি বেশি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।